নমস্কার বন্ধুরা, নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবারও একটা ভিডিও নিয়ে। আর এই দেখুন, এটা কি বলুন তো, এটা কিন্তু চাল কুমড়ো। আজ আমি চাল কুমড়ো নিয়ে চলে এসেছি, কারণ চাল কুমড়োর মোরব্বা করব তার জন্য। আর পাকা চাল কুমড়ো কিভাবে বুঝবেন বলুন তো? কুমড়োর গায়ে এইভাবে একটু হাত টানলেই দেখবেন হাতে চুন উঠে আসছে, তখন বুঝতে পারবে কুমড়োটা কিন্তু একদমই পাকা। আর আমি এই কুমড়োটা অনেকদিন আগেই তুলে রেখেছিলাম, কিন্তু চাল কুমড়োর মোরব্বা করাই হচ্ছে না। আজ আমি নিয়ে চলে এসেছি মোরব্বা করব। এখন আমি চাল কুমড়োটা কেটে নেব। তোমরা কিন্তু গাছ থেকে কুমড়োটা তোলার কিছুদিনের মধ্যেই কিন্তু মোরব্বাটা করে নেবেন। আমার মতো যেন অনেক দিন রেখে দেবেন না, তাহলে কিন্তু আমার কুমড়োর যেমন অবস্থা হয়েছে এরকমই অবস্থা হবে। কারণ কুমড়োটা কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছিল। আমি ভাবছিলাম যে কুমড়োটা আর নেব কিনা, তারপরে যখন আমি দেখলাম না একটু ভালো আছে, আর আমি কিন্তু সেরকম অনুযায়ী কুমড়োটা কেটে নিয়েছি। নরম যে কুমড়োর অংশটা আছে সেটা কিন্তু আমি ভালো করে ফেলে দিয়েছি, আর শক্ত অংশটা কিন্তু নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ভালো করে কিন্তু কুমড়োর যে সবুজ অংশটা আছে সেটা কিন্তু ফেলে দেবেন, যেন কোনো রকম সবুজ অংশ না থাকে কুমড়োর গায়ে। তাহলে কিন্তু কুমড়োর যে মোরব্বাটা করবেন ওটা কিন্তু সাদা হবে না। আর এই দেখুন, কুমড়োগুলো আমি কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে আর পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটা কাঁটা চামচ। এই কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু কুমড়োগুলো দু পিঠ ভালো করে এইভাবে ছিদ্র করে নেব। তোমরা কিন্তু হাতে ধরে এইভাবে কাঁটা চামচ দিয়ে কুমড়োগুলো ছিদ্র করতে যাবেন না। কেন বলুন তো? এই যে কাঁটা চামচের কাঁটাগুলো আছে, যে কোনো সময় হাতে লেগে যেতে পারে। আর তার জন্য এই কাঁটা চামচ দিয়ে তোমরা কিন্তু যে কোনো একটা পাত্রে, আমি দেখুন এই গামলায় নিয়ে আর ভালো করে দু পিঠ ছিদ্র করে নেব। আর এই দেখুন, আমি কিন্তু কুমড়োর দু পিঠ ভালো করে ছিদ্র করে নিয়েছি। আর এই দেখুন, কুমড়োটা এরকম চাপ দিলে এরকম জল বার হচ্ছে, দেখেছেন তো? আর কুমড়োটার দু পিঠ ভালো করে কিন্তু ছিদ্র করে নিয়েছি। এইভাবে সবগুলো কুমড়োর কিন্তু ছিদ্র করে নেব। এই দেখুন, সবগুলো কুমড়ো কিন্তু ছিদ্র করা হয়ে গেছে। আমি কিন্তু আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি কুমড়োগুলো। এখন কিন্তু আমি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব কুমড়োগুলো। কুমড়োগুলো ধুয়ে একটু জল দিয়ে নিয়ে এসেছি, কারণ এখন আমি দেব চুন। আর এই চুনটা কিন্তু সবটাই দিয়ে দেব, আর সারা রাত কিন্তু চুন জলে ভিজবে। যদি একটু চুনের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু অসুবিধা নেই, কুমড়োটা একটু ভালো শক্ত হবে। চুনটা দিলে কি হয়, কুমড়োটা ভালো শক্ত হয় আর কি। এই কুমড়োটা কিন্তু এখন সারা রাত চুন জলে রেখে দেব। চলে এসে পরের দিন সকালে এসে দেখছি কুমড়োয় যে চুন দিয়েছিলাম একদমই বোঝা যাচ্ছে না। আর চুন দেওয়ার ফলে কুমড়োগুলো কিন্তু ভালো শক্ত হয়েছে। দেখুন, কুমড়োগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেব। কুমড়োর যে চুন জলটা আছে ওটা কিন্তু আর থাকবে না। ধুইতে ধুইতে কিন্তু পরিষ্কার জল যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। কুমড়োগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন, কুমড়ো থেকে আর কিন্তু চুন জল বার হচ্ছে না। কুমড়োগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখেছেন তো? এইভাবে আপনারাও কিন্তু কুমড়োগুলো ভালো করে ধুয়ে নেবেন। কুমড়োগুলো কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে 3টে লবঙ্গ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব চিনি। আমি কিন্তু কোনো বাড়তি জল দেব না, যেহেতু কুমড়োতে জল আছে। আর এই চিনির যে রসটা বার হবে ওই রসে কিন্তু একদমই পারফেক্ট হবে, কোনো রকম কোনো জল দেওয়া লাগবে না কিন্তু।
চিনির যে রসটা আছে আমি কিন্তু এইভাবে জাল দিতে থাকবো আর নাড়াচাড়া করতে করতে একদমই কিন্তু কমে আসবে। আর অল্প একটু রস আছে, এই দেখুন রসটা কিন্তু বেশি অংশ কুমড়োর গায়ে টেনে নিয়েছে। আর অল্প যে রসটা আছে আমি কিন্তু কড়াইয়ের সময় কিন্তু একটু ঠান্ডা হতে রেখে দেবো, ততক্ষণ যে রসটা আছে ওই রসটা ভালো করে কুমড়োর গায়ে টেনে নেবে। দুটো থালায় মোরব্বাগুলো আমি কড়াই থেকে তুলে সাজিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু মোরব্বাগুলো রোদে দিয়ে দেব, আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। এই দেখুন আমি বিকালের দিকে মোরব্বাগুলো তুলে এনেছি, তখন দেখুন মোরব্বাগুলো অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙেই দেখাচ্ছি, এই দেখেছেন কত শক্ত হয়ে গেছে। আর এই দেখুন ভিতরটা পুরো রসে ভরা আর উপরটা কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে গেছে। তোমরা যদি অনেক দিন পর্যন্ত তুলে রাখতে চাও তাহলে এই মোরব্বাগুলো কিন্তু আরেকটু রোদে দিয়ে ভালো করে শুকনো করে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।